আসসালামু আলাইকুম। তো আজকে আমরা লেসন ওয়ানটা করতে আসলাম। লেসন ওয়ানে অবভিয়াসলি যেটা থাকা দরকার সেটাই রয়েছে, যে আমাদের আইকিউ। এবং আইকিউটা নিয়ে আসলে অনেক ক্যান্ডিডেট এখন একটু ভয় পায়। ভয় পাওয়াটা স্বাভাবিক। রিজনটা হচ্ছে যে আইকিউটা আগে ওএমআর শিটে হতো এবং বর্তমানে এটা কম্পিউটারাইজড ওয়েতে হচ্ছে। কিন্তু আমার মতে এটা আসলে ভয় পাওয়ার কোনো ওয়ে নাই, এটা আরও বেটার হয়েছে। বিকজ অফ আগে তুমি একটা ওএমআর শিট নিবা, সেটা দাগাবা, আবার ওটা ভুল হইলে সমস্যা। সো ইটস আ বিট অফ কনফিউশন টু দ্য স্টুডেন্টস, রাইট? সো এখন যেহেতু কম্পিউটারাইজড ওয়েতে আছে জিনিসটা, সেহেতু কিন্তু জিনিসটা অনেকটা এই সেন্সে ভালো যে আমরা কম্পিউটারের মাধ্যমেই আমরা জাস্ট ক্লিক করে আমরা আইকিউগুলো শেষ করতে পারতেছি। এখন দেখো এই জায়গাটাতে একটা জিনিস মাথায় রাখবা, তোমার রাফ করার জন্য তারা কিন্তু একটা পেপার দিবে যে জায়গাটা তুমি রাফ করতে পারবা। সো রাফ করা নিয়েও তো কোনো সমস্যা নাই। এখন আইকিউ জিনিসটা হচ্ছে টোটালি প্র্যাকটিসের উপর। তুমি যত প্র্যাকটিস করবা তত তোমার এটা বেটার হবে। এটার জন্য কোনো শর্ট ট্রিক্স নাই। অন্য কোনো জিনিস হইলে হয়তো আমি কিছু রেস্ট্রিকশনস দিয়ে দিতাম, অথবা বলতাম তোমাকে যে না তুমি এইটা এইভাবে ফলো না করে এইভাবে ফলো করো। বাট যেহেতু এটাই কোনো মানে শর্ট ট্রিক্স না, ইট ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। সো আই অলওয়েজ রেকমেন্ড দ্য স্টুডেন্টস টু বুকস। নাম্বার ওয়ান বুক ইজ প্রিজম ডিফেন্স গাইড, দ্য ওনলি কারেন্টলি অ্যাভেলেবল বাংলা বুক ইন আইএসএসবি, অ্যান্ড দ্য সেকেন্ড বুক ইজ ডগার ব্রাদার্স আইকিউ বুক, যেটা নীলক্ষেতে পাওয়া যায়। এবং এই দুইটা বইয়ের মধ্যে আই অলওয়েজ প্রিফার যে তুমি ডগার ব্রাদার্স বুকটা যদি কমপ্লিট করতে পারো, কিংবা একবার কমপ্লিট করে যদি দ্বিতীয়বার কমপ্লিট করতে পারো, দ্যাট ইজ অলওয়েজ বেটার ফর ইউ, ইট ইজ অলওয়েজ বেস্ট। এবং যে ছেলে বা মেয়ে একবার ডগার ব্রাদার্স বইটা কমপ্লিট করতে পারবে, সে আসলে হোল আইকিউ প্রসেসটাই বুঝে যাবে। তো আজকে আমরা এই লেসনে একটু ডিটেলসে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, যে কী টাইপের আইকিউ আইএসএসবিতে আসে এবং সেগুলো কিভাবে সলভ করতে হয়। সেখানে হয়তো বা 7 থেকে 15টা ক্যাটাগরি থাকতে পারে। তো আমরা 7 থেকে 15টা ক্যাটাগরি এক একটা এক্সাম্পল অফ আইকিউস নিব, এবং বোর্ডের মাধ্যমে তোমাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করবো যে কীভাবে আইকিউগুলো সলভ করা যেতে পারে। এবং দ্য ওয়েস ইউ ওয়ান্ট টু নো দ্য থিংস দ্যাট ইউ নিড টু নো, দ্যাট ইজ দ্য মোর প্রিসাইজ ওয়ার্ড। অ্যান্ড I'm sorry if any inconvenience is going on in my speaking. আসলে আমি মানে লাইভ ক্লাস নিতে অভ্যস্ত, সো রেকর্ডেড ক্লাস ইট ইজ বিকামিং টাফ ফর মি ফর সামটাইমস। সো আমি আমার টিমকে একটু বলবো যে যাতে এখন বোর্ডে ফোকাস করা হয়, তাতে করে আমরা টোটাল আইকিউর ব্যাপারটা একটু জানবো এভাবে। ওকে, সো আমরা যদি একটু বোর্ডেও এখন ফোকাস করি, আমরা দেখতে পাবো যে আমাদের আইকিউ এক্সামের দুইটা ভাগ রয়েছে। সো আইকিউ মানে কি, এটা কিন্তু জাস্ট তুমি গুগলে যদি সার্চ দাও তাহলেই তুমি পেয়ে যাবে। বাট নর্মালি আইকিউ মিনস ইন্টেলিজেন্ট কোটিয়েন্ট এক্সামিনেশন, যেটা আইএসএসবিতে হয় ফার্স্ট ডেতে, এবং দিস ইজ দ্য ফার্স্ট এক্সাম অফ আইএসএসবি। এবং এই এক্সামের দুইটা ভাগ রয়েছে, একটা হচ্ছে ভার্বাল এবং নন ভার্বাল। নন ভার্বাল জিনিসটাকে মানুষ নন ভার্বাল হিসেবে যতটুকু না চেনে, তার থেকে বেশি চেনে হচ্ছে ম্যাট্রিক্স হিসেবে। বিভিন্ন ছবি আকারে আইকিউগুলো এসে থাকে। তো আমরা প্রথমত ম্যাট্রিক্সটাকে সরিয়ে দিব, তারপর আমরা ভার্বালটাকে নিয়ে একটু আলোচনা করব। তার আগে বলে নেওয়া বাঞ্ছনীয় যে বর্তমানে আইএসএসবি কিন্তু কম্পিউটারাইজড ওয়েতে এই ভার্বাল এবং নন ভার্বাল ম্যাট্রিক্স যেটা সেইটা নিয়ে থাকে। এখন এই জায়গায় যদি আমরা একটু ইকুইভ্যালেন্ট করি, আমরা কিন্তু দেখতে পাবো যে আমাদের এইখানে টোটাল মার্ক হচ্ছে 138। সো এই যে 138 মার্কস, দ্যাট মিনস 100 মার্কস অফ ভার্বাল অ্যান্ড 38 মার্কস অফ নন ভার্বাল অর ম্যাট্রিক্স। সেই মার্কসের মধ্যে এখন একটা কোয়েশ্চেন থাকে আমাদের ক্যান্ডিডেটদের, যে কত পেলে আমি পাস করতে পারবো বা কতটুকু আসলে আমার জন্য দরকারি। সেক্ষেত্রে আসলে দেখো এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন এটা আসলে অনেকটা ডিপেন্ড করে তোমার এইজের উপর, তোমার বয়স কত সেটার উপর ডিপেন্ড করে। নর্মালি যত মানুষের বয়স বাড়ে তত আইকিউ নাম্বারটাও বাড়ে, আইকিউ বাড়ে মানুষের। সেকেন্ডলি তুমি কোত্থেকে আসছো, দ্যাট মিনস তুমি কি সিভিল কলেজের কিনা, অর তুমি ক্যাডেট কলেজের কিনা, অর তুমি মাদ্রাসার কিনা, সেই জিনিসটা ম্যাটার করে। সো নর্মালি লং কোর্সের জন্য আমাদের যেটা বয়স থাকে দেওয়া 17 থেকে 21 বছর বয়স, তাদের জন্য আমি অলওয়েজ রেকমেন্ড করি যে তোমরা অলওয়েজ 105, দ্যাট মিনস এই 138-এর মধ্যে 105 প্লাস যাতে তোমরা উঠাতে পারো। এখন যখন আমি বলছি যে 138-এর মধ্যে তোমাকে 105 কিংবা তার বেশি উঠাতে হবে, তুমি হয়তো বা ভয় পেয়ে যাচ্ছ। বাট একটু যদি তুমি এই দিকে রিয়েলাইজ করো যে না, ইট ইজ ভেরি ইজি,
তাহলে কিন্তু তোমার কাছে এই জিনিসটা এতটা কঠিন লাগবে না। কিভাবে আমি একটু ব্যাখ্যা করি। তুমি এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো এবং আমাদের সাপ্লিমেন্টারিগুলো যদি ইউজ করো, কিংবা আমি যে বই দুইটার কথা তোমাদের বলেছি সেগুলো যদি তোমরা একটু ইউজ করো, তাহলে তোমরা দেখবে যে তুমি এই 38-এর মধ্যে 35 তুমি অনায়াসে পেয়ে যাচ্ছ। যখন তুমি 35 পাচ্ছ, ইট ইজ আ ভেরি গুড থিং যে তোমার কিন্তু ভার্বালের উপর থেকে প্রেশার কমে আসতেছে। এখন ধরো এই 100 মার্কসের যে ভার্বাল, এই ভার্বালের মধ্যে তুমি টাচই করতে পারলা 85টা, বাট হইল হচ্ছে তোমার 70টা কারেক্ট। দেখো এইখানে 70 প্লাস এখানে 35, তোমার কিন্তু 105 এমনিতেই উঠে গেছে। সো 105 উঠানো টাফ কিছু না, এবং আমি বিলিভ করি এখানে যদি প্র্যাকটিস করা হয় এখানে 105-এর অনেক বেশি উঠানো যায়। আমার টাইমে আমি বলতে পারি, আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি আমার আইএসএসবিতে ব্যাক ইন 2013 আমি 38-এর মধ্যে 38 কারেক্ট করছিলাম আমার যতদূর মনে পড়ে, এবং ভার্বাল 100-এর মধ্যে আমার নিয়ার অ্যাবাউট 84 আমার কারেক্ট ছিল। সো ইট ইস অল অ্যাবাউট প্র্যাকটিস। এবং তোমাদেরকে যে দুইটা বইয়ের কথা বলছি অনেক সময় তোমরা ভুলে যাও, সেই কারণে আবার একটু লিখে দিচ্ছি। একটা হচ্ছে প্রিজম ডিফেন্স গাইড এবং আরেকটা হচ্ছে ডগার ব্রাদার্স, DOGER সম্ভবত, আমি যদি ভুল না হই, অথবা GR হতে পারে। ডগার ব্রাদার্স IQ বুক। সো এই দুইটা বইয়ের মধ্যে এই বইটা তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং আজকে যেরকম আমরা এই লেসনটা পড়ছি রেকর্ডেড, এরকম এর মধ্যে যদি আমার বইটাও বের হয়ে যায়, আমার একটা বই বের হওয়ার কথা, যদি সেটাও বের হয়ে যায়, তাহলে সেই সময় সেই বইটাই কিনতে পারো। বইয়ের নামটা আমি অলরেডি ঠিক করে রেখেছি। যদি বের হয়ে যায় আমি অবশ্যই পোস্টের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে তোমাদের জানাবো। তো বইটার নাম হচ্ছে সামরিকে হাতেখড়ি। এটা লেখা ড্রাফট পর্যায়ে আছে, যদি পাওয়া যায় এই কয়টা বই তোমার জন্য এনাফ। তুমি বাসায় বসেও করতে পারো, তুমি চাইলে তখন কোচিং সেন্টারেও যেতে পারো। সো আমরা এখন একটু আমাদের মার্কসগুলো মুছে দিই। মার্কসগুলো মুছে দিয়ে আমরা একটু দেখি যে আমাদের আসলে কি টাইপের IQ আসে নর্মালি। সো ফার্স্ট অফ অল আমি তোমাকে বলবো যে ম্যাট্রিক্স জিনিসটা নিয়ে খুব বেশি টেনশন করবা না, ম্যাট্রিক্সটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করার তোমার দরকার নাই। কজ ম্যাট্রিক্সটা খুবই ইজি, এবং ম্যাট্রিক্সটা তুমি যদি আইএসএসবির 2 দিন কিংবা 1 দিন আগে একটু পড়ো, দেন ইট উইল বি কাভার্ড। সো এটা নিয়ে আমি টেনশন করার কোনো রিজন দেখি না। ইভেন দো তোমরা যদি টেনশন করেও থাকো, আইএসএসবির 7 দিন আগে আমাকে নক করো, আমি তোমাদেরকে কিছু ম্যাট্রিক্স প্রোভাইড করবো যে এই জায়গাগুলো থেকে খুব বেশি আসা হয়। এটা কোনো কোয়েশ্চেন দেওয়া না, এটা একটা সাজেশন। আই উইল প্রোভাইড দ্য সাজেশনস ইফ নিডেড। সো আর্ম ফোর্সেস বাহিনী বা DGFI বা NSI কেউ যদি এই জিনিসটা দেখে থাকেন, ইট ইজ নট এন কোয়েশ্চেন পাবলিকেশন, ইট ইজ জাস্ট সাজেশন। দ্যাটস ফর ইউর ইনফরমেশন। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট আমরা ভার্বালে আমাদের কতগুলো ক্যাটাগরি আছে। যেমন আমরা যেটা বলেছি কোর্সের শুরুতে, যে কোর্সে আমরা একটা বেসিক আউটলাইন, একটা ছোট্ট একটা চটি বুক টাইপের একটা বই তোমাদেরকে আমি দিব। সো ওই বইটার মধ্যেই তোমরা দেখবা যে এই আমি যে ক্যাটাগরিগুলো বলছি সেই ক্যাটাগরিগুলো ভাগ করা আছে। সো নাম্বার 1 ক্যাটাগরি যেটা, এগুলো আসলে তোমাদের বোঝানোর কিছু নেই, ইউ আর ভেরি মাচ ব্রিলিয়েন্ট আই থিঙ্ক, সেটা হচ্ছে জাম্বল ওয়ার্ডস। সো এইখানে কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট ইজ জাম্বল ওয়ার্ডস। সো জাম্বল ওয়ার্ডস ইজ যে কয়েকটা জিনিস এলোমেলো করে লেখা থাকবে, সেই জিনিসটা তুমি ঠিক করে লিখে ফাইন্ড আউট করবা। কিভাবে? দেখ, ধরো যে আমি ডি, তারপরে KHA, আর আগে একটা এ লাগাই দিলাম, এবং ব্র্যাকেটে আমার একটা হিন্টস দেওয়া থাকবে। হিন্টসটা আমি দিলাম যে এটা একটা সিটি, এবং আমার কোশ্চেনটা হচ্ছে, আমি এখানে কোশ্চেন লিখলাম যে ফাইন্ড আউট, আমার হাতের লেখা খুব খারাপ বাই দ্য ওয়ে, সরি, ফাইন্ড আউট দ্য ধরো মিডল লেটার। তাহলে কি বের করতে বলছে? মিডল লেটার বের করতে বলছে। মিডল লেটার বের করা মানে কি? মাঝখানের অক্ষর বের করা। সো জাম্বল ওয়ার্ড হচ্ছে, এটা কি? এটা তো দেখে কিছুই বোঝা যাচ্ছে না। সো জাম্বল ওয়ার্ড হচ্ছে বেসিক্যালি যে এই জিনিসটা তুমি সাজাবা, প্রথমে তুমি সাজাবা যে এইটা একটা সিটির নাম, সো এটা কি হবে? এটা ঢাকা হবে। সো ঢাকা তুমি হলো, এখন হচ্ছে ফাইন্ড আউট দ্য মিডল লেটার। সো মিডল লেটার কি আমার? A। সো এ যেখানে আছে জাস্ট দাগায় দাও। সো দিস ইজ জাম্বল ওয়ার্ডস, ভেরি মাচ ইজি।
অ্যান্ড ইউ নিড টু প্র্যাকটিস। তোমার ভোকাবুলারি যেভাবে তুমি বাড়াও সেভাবে যদি জাম্বল ওয়ার্ডসটা না বাড়াতে পারো তাহলে কিন্তু তুমি দেখে বুঝবা না। এবং একটু বড় ধরনের ওয়ার্ড যখন তোমাকে দিবে, লাইক এস নারায়ণগঞ্জ, লাইক এস নিউ ইয়র্ক, লাইক এস হিপোপটেমাস, এই জায়গাগুলোতে কিন্তু তুমি সাফার করবা। সো ইউ নিড টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। সেকেন্ডলি আমরা যে জিনিসটা নিয়ে মানে একটু হালকা টাচে যাব সেটা হচ্ছে যে সিরিজ ম্যাথ বলে একটা ব্যাপার থাকে, এটাকে আমরা জাস্ট শর্টে সিরিজ বলবো। তো সিরিজটা কি, সিরিজটা বোঝানোর জন্য আগে আমি একটা দেই, সেটা হচ্ছে ধরো 1 2 3 4, তারপরে একটা ডট, দুইটা ডট। তো 4 এর পরে কি হবে, দ্যাট ইজ দ্য থিং। সো এইটা একটা সিরিজ দিলাম। সেকেন্ড সিরিজ ধরো দিলাম যে 2 4 6 8, তারপরে কি হবে, তারপরে ধরো এবার আমরা আরেকটু এটা নিয়ে আরেকটু নাড়াচাড়া করি, 4 2 1 কি হবে, আরও একটু নাড়াচাড়া করি আমরা এটা নিয়ে, সেটা হচ্ছে আমি ম্যাথে দুর্বল যদিও, 1 8 মেবি 27, ভুল হইতে পারে আমার। সো আমাদের ধরো এই 4 টাইপের আইকিউ আছে। এখন আমাদের সিরিজটা আমরা কমপ্লিট করেছি। সিরিজ কীভাবে কমপ্লিট করতে হয়, দ্য থিং ইজ যে 1 2 3 4 5 6, আইএসএসবি নিশ্চয়ই তোমাকে এই ধরনের সিরিজ দিবে না, বোঝানোর জন্য তোমাকে দেওয়া হয়েছে। 2 4 6 8 10 12, আইএসএসবি এই ধরনের সিরিজ দিবে না, তোমাকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে। 4 2 1 ড্যাশ ড্যাশ, আইএসএসবি তোমাকে এই ধরনের সিরিজ দিবে। সো এইটা কি হবে, দেখো 4কে যদি আমি 2 দ্বারা ভাগ করি এটা পাচ্ছি, আবার 2 দ্বারা ভাগ করলাম এইটা পাচ্ছি। এখন এইটাকে যখন আমি 2 দ্বারা ভাগ করব, 1 is half and 1 is 1 2 into again 1 2, that means 1/4। এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না, এবং অনেক সময় কিন্তু আমরা না বুঝে আমরা জাস্ট মানে হাফের পরে কিছু একটা লিখে দিই। সো এগুলো একটু বুঝে করতে হবে। লাস্টেটা দেখো 1 8 27, জিনিসটা এরকম হচ্ছে যে 1 কিউব, দেন 2 কিউব, দেন 3 কিউব, আমি জানি না 3 কিউব 27 হয় কিনা, আমি ভুলে গেছি। দ্যাট মিনস তারপরে হবে 4 কিউব, তারপর হবে 5 কিউব, মেবি এটা